দেখুন রাতের আধারে কিভাবে সবকিছু ভেঙে গিয়েছে। এই যোধপাড়া এই স্কুলটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর এখানে রাতে যে সমস্ত মানুষজনের বাড়িঘর ভেঙে গিয়েছে তারা এখন সেগুলো তোলার চেষ্টা করছেন। আর এরূপ আকস্মিক ভাঙ্গনে যে মানুষের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আপনারা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো দেখুন রাতে কীভাবে মানুষজনের বাড়িঘর টেনে হিসেবে অন্যত্র নিয়ে গিয়েছে। দেখুন কত বড় একটি গাছ কীভাবে মুহূর্তের মাঝে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আসলে দিনে ভাঙলে তো মানুষজন তো তাদের আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু রাতে যখন ভাঙন হয় তখন মানুষজন খুবই অসহায় হয়ে পড়ে। আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলাধীন এই জনতাপাড়া যে স্কুলটি রয়েছে সেই স্কুলটির পশ্চিম পাশে কতটা ভয়াবহ আকারে ভাঙন হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই দেখুন কিভাবে সবকিছু ভেঙে চলে তছনছ হয়ে গিয়েছে। যেদিকেই তাকায় সেদিকে শুধু ধ্বংসস্তূপের মতো গাছপালা আর বাড়িঘর পড়ে রয়েছে। দেখুন কতটা ভয়াবহ পরিস্থিতি এই জায়গাটাতে। মানুষজন খুবই অপাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কারণ এই মুহূর্তে তাদের আর কিছুই করার নেই। কারণ রাতের যে ভাঙনটা হয়েছে, আকস্মিকভাবে যে ভাঙনটা হয়েছে সেটা খুবই মর্মান্তিক আর খুবই ভয়াবহ। রাতে যে যোধপাড়া যে স্কুলটি ছিল প্রাইমারি স্কুল, সেই স্কুলটির দুটি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং তার আশপাশে প্রায় 20টি বাড়ি নদীগর্ভে মুহূর্তের মাঝে বিলীন হয়ে যায়। মানুষজন শুধুমাত্র তাদের সশরীরে বেরিয়ে আসতে পেরেছে, তাদের যে আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাবে সেই সুযোগটুকু তারা পায়নি। কারণ ভাঙনটা এত দ্রুত এবং এত স্পিডে হয়েছে যে মানুষজন কোনো কিছু বুঝে ওঠার আগেই সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যেতে থাকে। এই দেখুন স্কুলটি যে রয়েছে স্কুলটির অর্ধেকটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, আর এর ডান সাইডে কিন্তু আরো কয়েকটি বাড়ি ঘর ছিল সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আমরা গতকালকে এখানে যখন গিয়েছিলাম তখন এই পুরো পাড়াটা কিন্তু ছিল, এখানে প্রায় 20 থেকে 25টি বাড়ি ছিল একই লাইনে। সেই বাড়িঘর গুলো কিন্তু আজকে আর নেই। কারণ রাতে প্রায় 11:30টার দিকে সেখানে ভাঙন হয় এবং এই ভাঙনটা এত ভয়াবহ আকারের হয়েছে যেটা আসলে বলে বোঝানোর মতো না। এই দেখুন চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা। কত যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষজন সেটা আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন এখানটাতে দেখুন কিরকম ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে। মানুষজন তাদের শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে রাখতে পারেননি, সবকিছুই গিলে খেয়েছে এই ভয়াবহ যমুনা নদী। দেখুন এখানটাতে 3-4টা বাড়ি এখনো নদীগর্ভে অর্ধেকটা টলে গিয়ে রয়েছে, আর এখানে প্রায় 8 থেকে 10টা বাড়ি মুহূর্তের মাঝে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আর সর্বমোট এখানে 20 থেকে 25টি বাড়ি নদীগর্ভে ভাঙনের কবলে পড়েছে। আর এর পাশে একদম পাশে কিন্তু রয়েছে জনতা স্কুলটি, যোধপাড়ার যে জনতা স্কুলটি রয়েছে সেই স্কুলটি কিন্তু এখন এখান থেকে মাত্র 20 থেকে 25 হাত দূরে, যেটা গতকালকেও ছিল প্রায় 50 মিটারের মতো দূরত্বে, সেটা এক রাতের ব্যবধানে মাত্র 20 থেকে 25 হাত দূরত্বে এসে পৌঁছেছে। কারণ এখানে আর 2-4টা চাপ পড়লেই সেই জনতা স্কুলটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আর এই ঐতিহ্যবাহী জনতা স্কুলের যে বিল্ডিংটি রয়েছে সেটি এখন নদীগর্ভের বিলীনের ধার প্রান্তে। অতি দ্রুত যদি এখানে পর্যাপ্ত পরিমাণে ভালো পরিমাণে যদি জিও ব্যাগ ডাম্পিং করা না হয় তাহলে কিন্তু এই জনতা স্কুলটি আর রক্ষা করা সম্ভব হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে চারিদিকে যে ভয়াবহতা সেটা কতটা নিষ্ঠুরতা আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন মানুষজন সব অপলোকে দাঁড়িয়ে রয়েছে, কি থেকে কি হয়ে গেল। মুহূর্তের মাঝে সবকিছু তছনছ হয়ে গিয়েছে গত রাতে। আমরা এই ভিডিও শেষের দিকে রাতে যে ভাঙ্গনটা হয়েছে সেই ভাঙ্গনটা আমরা ভিডিও শেষের দিকে রেখেছি। আপনার এখন এই রাতে যে ভাঙন হয়েছে যেভাবে সেইখানকার কিছু ক্লিপ আমরা সংগ্রহ করতে পেরেছি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে এই ভিডিও পুরো হল পর্যন্ত পৌঁছায় এবং এখানে ভালোভাবে জিও ব্যাগের কাজ করা হয় এবং পরবর্তীতে যেন এখানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয় যাতে এই যোধপাড়ার জন্য আর কখনো এই ভয়াবহ আকারে ভাঙন না হয়।
এটা বাংলার সাইজ দেখার কেউ রাখবে ভাই ওই গাছ আছে ভাই আউলের কত আগে করে গেলি তো আমাদের বাড়ি ভাই বইনি ওটা হলো মারা হেলে গেছে এই ব্যাপারে বাংলা আরে কি পাবে নাম সুতে এই যে ফাটাতে আমি পয়সা